প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করছি সেটা ভয়েস। তাহলে প্রথমেই আমরা জেনে নিই ভয়েসের সংজ্ঞা। সাবজেক্ট এবং অবজেক্ট কে প্রাধান্য দিয়ে মূল ভার্ব এর যে পরিবর্তন সূচিত হয় তাকে ভয়েস বলে। যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এখানে তিনটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সাবজেক্ট এবং অবজেক্টকে প্রাধান্য দিয়ে মূল ভার্বের যে পরিবর্তন সূচিত হয় তাকে ভয়েস বলে। এটাকে আমরা আরও ক্লিয়ার করার জন্য একটা সাংকেতিক ভাষায় আমরা বোঝাতে পারি। লক্ষ্য রাখো, তিনটা বিষয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমরা লক্ষ্য রাখবো, যখন ভয়েস পরিবর্তন করতে যাব, যখন ভয়েসটাকে চেঞ্জে দেখতে যাব, তখন অবজেক্ট আসবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট যাবে অবজেক্টের কাছে। তখন এই যাওয়া আসার পর্যায়ে যখন আমরা দেখতে পাবো মূল ভার্বের পরিবর্তন, সেটাই হবে ভয়েস। তাহলে আমরা জানি ভয়েসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা এখন সেগুলো বিস্তারিত জেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যখন সক্রিয়ভাবে কোনো কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। লক্ষ্য রাখো, যেমন সোমাইয়া রাইটস এ লেটার। প্যাসিভ ভয়েস, কোনো কাজ করতে সাবজেক্ট যখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। লক্ষ্য রাখো, যেমন এ লেটার ইজ রাইটেন বাই সোমাইয়া। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো উপরে যখন সোমাইয়া চিঠিটা লিখছে তখন নিজেকে খুব সক্রিয়ভাবে, নিজেকে চরম শক্তির সাথে প্রকাশ করছে, কিন্তু যখন আমরা দেখছি সেটা প্যাসিভ ভয়েস, তখন সময়টার শক্তি অনেকটাই লেস হয়ে গেছে, মনে হচ্ছে সে অনেক দুর্বল হয়ে গেছে। আমরা যদি বাস্তবতার উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো, আমাদের পরিবারে যিনি উপার্জনক্ষম ব্যক্তি থাকেন, তিনি পরিবারের অন্যান্য সদস্যদের যদি বলেন যে আজ কেউ বাইরে যেতে পারবে না, আজ এটা সবাইকে করতে হবে, এই রান্নায় করতে হবে বা ইত্যাদি ইত্যাদি যদি কমান্ড করে, সেই কমান্ড কিন্তু অ্যাভয়েড করার কারো ক্ষমতা থাকে না। কিন্তু এই ব্যক্তি যখন তার কর্ম থাকে না, সে যখন পরিবারের জন্য কোনো কল্যাণ যখন করতে পারে না, তখন যদি অর্ডার করে যে আজকে এই কাজটা করো, তখন পরিবারের অন্যান্য সদস্যরা তার মতামতকে খুব কমই গ্রহণ করে থাকে বা তার মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা তাহলে বাস্তবতার এই উদাহরণ দেখলেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা জানি যে কিভাবে ভয়েস পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিই ভয়েস চিনিবার উপায়। আমরা যখন দেখতে পাবো কোনো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তখন উক্ত সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস এবং এর ব্যতিক্রম হবে অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দেখো, হি মেক্স এ গুড রেজাল্ট।
এখানে লক্ষণীয় বিষয়, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং কেউ নাই এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কেউ নাই। কাজেই উক্ত সেন্টেন্সটি হবে অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয়টি লক্ষ্য করো, এ গুড রেজাল্ট ইজ মেড বাই হিম। এখানেই লক্ষ্য রাখো ইজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, কাজেই উক্ত সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে ভয়েস সাধারণত টেন্স এবং ইম্পারেটিভ মোড এর আলোকে সংগঠিত হয়ে থাকে। তবে আমরা আরও লক্ষ্য রাখব সকল পারফেক্ট কন্টিনিউয়াসে সচরাচর আমরা ভয়েস পরিবর্তন দেখতে পাই না। আমরা এখন বিস্তারিত ভয়েসের পরিবর্তনগুলো লক্ষ্য রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য রাখি টেন্সের আলোকে সাহায্যকারী ভার্বের ব্যবহার। আমরা মনে রাখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ভয়েস করব, পরিবর্তন করব, অবশ্যই সেখানে আমার প্রয়োজন হবে এম, ইজ, আর। যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোকে প্যাসিভ ভয়েস করব, আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব ওয়াজ এবং ওয়ার। যখন কোনো কন্টিনিউয়াস টেন্সের আলোকে ভয়েস করব, আমরা জেনেছি কন্টিনিউয়াস টেন্স তিনটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেখানে আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে বিং। আমরা মনে রাখবো সেখানে শুধুই বিং থাকবে না, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হবে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হবে শ্যাল হ্যাভ বিন, শ্যাল বি বিং, উইল বি বিং। আমরা যখন পারফেক্ট টেন্সে ভয়েস করতে যাব, অবশ্যই সেখানে আমরা ব্যবহার করব বিন। এখানেও লক্ষণীয় বিষয় পারফেক্ট টেন্স তিনটি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব হ্যাড বিন। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও আমরা দেখতে পাবো যখন বি কোথায় ব্যবহৃত হবে। যখন আমরা দেখব কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, বি গোয়িং টু। এখানে লক্ষ্য করো বি গোয়িং টু মানেই এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়ার গোয়িং। যখন এগুলোর সাথে টু থাকবে, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানেও লক্ষণীয় বিষয়, এগুলোকে আমরা ফোর্স ভার্ব হিসাবে পেয়ে থাকি। এগুলো যখন দেখতে পাবে এবং লেট সহ ইম্পারেটিভ মোড এর ক্ষেত্রে অবশ্যই প্যাসিভ ভয়েস করার জন্য বি ব্যবহার করব। আর এগুলো অবশ্যই অ্যাক্টিভ ভয়েসেও বিরাজমান এবং প্যাসিভ ভয়েসেও বিরাজমান থাকবে। এগুলোর সাথে শুধু আমরা বি যোগ করে দিব। যেমন ক্যান আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা সেখানে ব্যবহার করব ক্যান বি। ঠিক একই রকম যখন হ্যাজ টু থাকবে, তখন আমরা সেখানে ব্যবহার করব হ্যাজ টু বি। তবে এটা সাবজেক্টের আলোকে পরিবর্তনশীল। আছে তোমাদের অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ টু, প্যাসিভ করতে গেলে হতেও পারে সেখানে হ্যাভ টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করিবার সময় কিছু নিয়মাবলী মেনে চলতে হয়, যা নিম্নরূপ। রুল 1, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। রুল 2, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে, যেটা আমি পূর্বের ক্লাসে ব্যাখ্যা করলাম। রুল 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন ব্যবহৃত হবে। রুল 4, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। আমি এখন তোমাদের সামনে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম নিয়ে ব্যাখ্যা করি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ভয়েস পরিবর্তন করি যে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মের পরিবর্তন ঘটে থাকে সেগুলো লক্ষ্য রাখো। আমরা যখন দেখতে পাবো সাবজেক্ট হিসাবে এগুলো থাকবে, তার অবজেক্টিভ ফর্ম হবে এগুলা। আবার ঠিক অবজেক্টিভ ফর্ম হিসেবে যখন এগুলো দেখতে পাবো, তাদের যখন সাবজেক্টিভ ফর্মের প্রয়োজন হবে তখন এগুলো করব। আমরা আই থাকলে মি, উই থাকলে আজ, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, এবং যে কোনো নাউন অর্থাৎ যে কোনো নাম যখন থাকবে ঠিক ওই নামটাই ব্যবহৃত হবে অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রেও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিব টেন্সের আলোকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেন্সের আলোকে ভয়েসের পরিবর্তন একটু দেখে নিই। লক্ষ্য রাখো, হি টিচেস আজ ইংলিশ, এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে লক্ষ্য রাখো অ্যামিজার, ওয়াজার, বিবিন, বিং সব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। তাহলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ ভয়েস করব। এখানে লক্ষণীয় বিষয় দুইটি অবজেক্ট আছে, একটি আজ এবং একটি ইংলিশ। এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে অবজেক্ট কি, এক্সটেনশন কি। আমরা এর আলোকে বলতে চাই মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটি হয় অবজেক্ট, আর যদি মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পায় সেটি হবে এক্সটেনশন। আরেকটি বিষয় লক্ষণীয় যে সকল অবজেক্টই হতে পারে এক্সটেনশন, কিন্তু সকল এক্সটেনশন অবজেক্ট হতে পারে না। তাহলে পরিবর্তনটা দেখে নিই। এখানে আমরা যদি আজকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে হবে ওই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু এখানে ব্যবহৃত হবে সাবজেক্টের আলোকে উই আর, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডট, তারপরে যে অতিরিক্ত দুইটা অবজেক্ট ছিল তার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ইংলিশ, সেই ইংলিশটা ব্যবহৃত হবে বাই প্রিপোজিশনের আগে, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম। ঠিক একই রকম যখন আমরা ইংলিশকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করব তাহলে যেহেতু ইংলিশ একটা নাউন তাই এখানে এর পরিবর্তন হবে না, ইংলিশ, তারপরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ইজ, ইংলিশ ইজ টট বাই, টট আস। এখানে লক্ষণীয় বিষয় আগে বাইয়ের আগে এসেছিল ইংলিশ, এখানে বাইয়ের আগে আসছে আজ, যেহেতু আমরা ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে নিয়েছি বাই হিম। 2 নম্বর লক্ষ্য রাখো, ডাজ হি হেল্প মি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় তোমরা লক্ষ্য রাখবে, আমরা অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করব, প্যাসিভ ভয়েসেও। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি পূর্বে বলেছি যে সাহায্যকারী ভার্ব সেন্টেন্সের প্রথমেই ব্যবহৃত করতে হয় ইন্টারোগেটিভের ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। এখানে লক্ষণীয় বিষয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ, প্যাসিভও হবে ইন্টারোগেটিভ। তাই এখানে মি আসবে সাবজেক্ট হিসাবে, কিন্তু সেটা প্রথমে না বসে একটু পরে বসলো। তারপরে কি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু এমই যার আসবে, সেই আইয়ের আলোকে যে এমটা আসবে আইয়ের পরে না বেশে সেটা ব্যবহৃত হবে প্রথমে এম আই, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক 3 নম্বর লক্ষ্য করো, হি ইনভাইটেড মি, এটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানে মি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হবে আই, আই যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে ওয়াজ, আই ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। লক্ষণীয় বিষয় ইনভাইটেড পাস্ট ফর্ম, ইনভাইটেডই পাস্ট পার্টিসিপল ফর্ম, আই ওয়াজ ইনভাইটেড বাই হিম। তারপরে লক্ষ্য রাখো 4 নম্বর, আই শ্যাল রিড দ্য নভেল উইথ ডিভোশন। আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই, কোনো অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাই প্রিপোজিশনের সমন্বয়ে কোনো এক্সটেনশন আছে, সেটা অ্যাক্টিভ ভয়েসও শেষে থাকবে এবং প্যাসিভ ভয়েসও শেষে থাকবে। লক্ষণীয় বিষয় এখানে মূল ভার্বের পরেই অবজেক্ট অবস্থান করে, তাহলে রিড মূল ভার্ব, তারপরে আমরা দেখতে পাচ্ছি নভেল, কাজে এটাই সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। দ্য নভেল
এখানে লক্ষণীবেশে আয়ের অধিকার নিয়ে শ্যাল বসছে, অর্থাৎ আয়ের সাথে শ্যাল বসে, কিন্তু দ্য নভেলের সাথে শ্যাল বসতে পারে না, এখানে ব্যবহৃত হবে উইল, আর তার সাথে ব্যবহৃত হবে বি। দ্য নভেল উইল বি রিডের পাস্ট ফর্ম রিড, প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম রিড। দ্য নভেল উইল বি রিড বাই মি উইথ ডিভোশন। লক্ষ্য করো, দে আর মেকিং এ নয়েজ। উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে নয়েজ, এ নয়েজ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং, যেহেতু ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড বাই দেম। পরবর্তী সেন্টেন্সে দেখো, হি ওয়াজ রিসাইটিং দ্য হলি কোরআন। এখানে মূল ভার্ব রিসাইটিং, তারপরে কি আছে, দ্য হলি কোরআন অবজেক্ট হবে দ্য হলি কোরআন ওয়াজ বিং রিসাইটেড বাই হিম। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করো, সীমা উইল বি ওয়াচিং এ ফুটবল ম্যাচ। এখানে এ ফুটবল ম্যাচটা অবজেক্ট, তাই ব্যবহৃত হবে সাবজেক্ট হিসাবে এ ফুটবল ম্যাচ উইল বি বিং ওয়াচড বাই সীমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তিনটা কন্টিনিউয়াস টেন্সেই বিং ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ বিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বিং। লক্ষ্য করো, হি হ্যাজ ইনসার্টেড হার। এখানে হার অবজেক্ট, সাবজেক্ট হবে সি, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই হবে হ্যাজ বিন। শি হ্যাজ বিন ইনসাল্টেড বাই হিম। তারপরেরটা লক্ষ্য করো, ববি হ্যাড বট এ নিউ বাইক। এখানে এ নিউ বাইক অবজেক্ট হবে সাবজেক্ট, এ নিউ বাইক, তারপরে যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই হবে হ্যাড বিন বট বাই ববি। তারপরেরটা লক্ষ্য করো, রবি উইল হ্যাভ মেড এ গুড রেজাল্ট। এখানে অবজেক্ট হচ্ছে গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট উইল হ্যাভ বিন মেড বাই। এখানে রবি যেহেতু নাউন, ববি নাউন, এগুলোর পরিবর্তন হবে না, বাই রবি। লক্ষণীয় বিষয় যে উক্ত পারফেক্ট টেন্স আমরা লক্ষ্য করছি তিনটাই পারফেক্ট টেন্স, তিনটা পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করেছি বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য রাখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সচরাচরভাবে ভয়েসের পরিবর্তন আমরা দেখি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো ডব্লিউএস ওয়ার্ডে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা যখন হোয়াটকে দেখতে পাবো প্যাসিভ ভয়েস করিবার সময় উক্ত হোয়াটই ব্যবহৃত হবে। হোয়াট যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু ব্যবহৃত হবে ইজ। হোয়াট ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড বাই ইউ। পরবর্তী সেন্টেন্স, হু ব্রোক দ্য চেয়ার। আমরা যখন হুকে অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাবো প্যাসিভ করিবার সময় অবশ্যই ব্যবহার করব বাই হোম। তারপরে কি ওপরেরটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে ব্যবহৃত হবে ওয়াজ, তারপরে দ্য চেয়ার অবজেক্টকে সাবজেক্ট হিসাবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রোকেন। লক্ষ্য রাখো, হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম। যখন আমরা দেখতে পাবো কোনো অ্যাক্টিভ ভয়েসে হোয়ার আছে, আমরা প্যাসিভ ভয়েস করতেও হোয়ার ব্যবহার করব, হোয়ার। তারপরে এখানকার অবজেক্টটা হচ্ছে হিম, সেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে হি, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই ওয়াজটা ব্যবহৃত হবে পূর্বে। হোয়ার ওয়াজ হি ফাউন্ড বাই ইউ। পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো, আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাবো হোম আছে, তাকে প্যাসিভ ভয়েস করিবার সময় ব্যবহার করব হু। হু যেহেতু উপরেরটা পাস্ট ইনডিফিনিটে আছে আমরা অবশ্যই ব্যবহার করব ওয়াজ ওয়ার, এখানে হু ওয়ার। তারপরে ওয়ান্টেড নাও বাই ইউ। পরবর্তী সেন্টেন্স আমরা লক্ষ্য করি, হি কিল্ড হিমসেলফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে সেলফ অথবা সেলফ কথাটি দেখতে পাবো
অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্টটা একই ব্যক্তি হয়ে থাকে, আর সেলফ এবং সেলফটা উক্ত জায়গাতেই থাকবে। এখানে লক্ষ্য করো, হিম থেকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম হি, তারপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট এখানে ব্যবহৃত হবে ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড বাই। এখানে লক্ষণীয় বিষয় হি, এখানকার সাবজেক্ট হবে হিম, আর সেলফ যেহেতু উক্ত জায়গা আছে সেহেতু সেলফ, হিমসেলফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়, অর্থাৎ দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব যখন থাকবে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ ভয়েস করব। আমরা অবশ্যই দুই পার্শ্বেই প্যাসিভ ভয়েস করব। লক্ষণীয় বিষয় আই নো দ্যাট, দ্যাট কনজাংশন, তাহলে এখানে কোনো অবজেক্ট আমরা পাচ্ছি না, তাই অবশ্যই আমরা এখানে অবজেক্ট হিসাবে ধরে নিব ইট আছে, তাই সেই ইন্ট্রোডাক্টরি ইটটাই হবে এখানকার সাবজেক্ট। ইট, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ইজ, নন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবশ্যই তোমরা মনে রাখবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন এমি যার ওয়াজ ওয়ারের পরে ননটাকে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয় তখন তারপরে বাই বসে না, অবশ্যই সেখানে ব্যবহার করতে হবে টু। ইট ইজ নন টু মি দ্যাট, তার পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য রাখো এ গুড রেজাল্ট অবজেক্ট, সেটা হবে সাবজেক্ট এ গুড রেজাল্ট। এখানে উইল আছে, অবশ্যই তার সাথে যুক্ত হবে বি, উইল বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেক থেকে হবে মেড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হি থেকে হয়ে যাবে হিম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। লক্ষ্য করো, ডু ইট। আমরা পূর্বে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই আমরা ব্যবহার করব বি, লেট এবং বি। এখানে লক্ষ্য করো, যেহেতু এটা ইম্পারেটিভ আমরা প্রথমে ব্যবহার করেছি লেট, এখানকার অবজেক্টটা ইট, সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি ইট, তারপরে লেট লিখলেই তোমাকে লিখতে হবে বি, লেট ইট বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু থেকে হয়ে যাবে ডান। আর একটা বিষয় লক্ষণীয় যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থের প্যাসিভ ভয়েস করতে পারি। লক্ষ্য করো, ডু ইট, এটা দ্বারা আদেশ করা হচ্ছে, তাহলে আদেশের ইংরেজি অর্ডার, সেহেতু আমরা অর্থের প্যাসিভও করতে পারি। কাকে অর্ডার করা হচ্ছে? ইউকে, সেহেতু আমরা ব্যবহার করব ইউ আর অর্ডার টু ডু ইট, টু ডু ইট। এখানে অবশ্যই আমরা মূল ভার্বের আগে টুটা ব্যবহার করব। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করি, ডো নট টেল এ লাই। আমরা যখন ডো নট দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই প্রথমেই ব্যবহার করব লেট নট, তাহলে লেট নট পরবর্তী এখানে অবজেক্টটা হচ্ছে এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। আমরা অর্থের যদি প্যাসিভ করতে চাই তাহলে করতে হবে ইউ আর ফরবিডেন, যেহেতু এটা নিষেধ করা হচ্ছে, ইউ আর ফরবিডেন টু টেল এ লাই। পরবর্তী সেন্টেন্সে খেয়াল করো, আমরা যখন দেখতেই পাবো লেট আছে আমরা অবশ্যই ব্যবহার করব সেখানে লেট, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ব্যবহার করব লেট, তারপরে এখানকার অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপরে বি ব্যবহার করছি যেহেতু লেট আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করো, প্লিজ হেল্প মি। আমরা এখানে সরাসরি অর্থের ওপর নির্ভর করছি, কাজেই এখানে অর্থেরই প্যাসিভ করাই শ্রেয়। এখানে লক্ষ্য করো, প্লিজ দ্বারা অনুরোধ প্রকাশ করেছে, আমরা অনুরোধের প্যাসিভ কিভাবে করছি, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু সহ ইনফিনিটিভ, টু হেল্প মি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিব কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করা যায়। লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট ওকেশন, ট্রিজ হ্যাভ বিন uprooted, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, চাইল্ড লেবার শুড বি স্টপ। লক্ষণীয় বিষয় চারটা সেন্টেন্সেই আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস, কিন্তু তারপরে কোনো অবজেক্ট নাই, যাকে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তখন আমরা অবশ্যই উক্ত সেন্টেন্সের অর্থকে বারবার বিশ্লেষণ করে নিব যে উক্ত সেন্টেন্সের অর্থ কার জন্য প্রযোজ্য, ঠিক সেই অনুযায়ী আমরা সাবজেক্ট ব্যবহার
করব। লক্ষণীয় বিষয়, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট ওকেশন। ফুলকে ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। ফুলকে কে ব্যবহার করে থাকে? আমরাই সচরাচর ফুল ব্যবহার করে থাকি। মানুষ বা লোকজনে ফুল ব্যবহার করে থাকে। কাজেই আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব উই। তারপরে যখনই সাবজেক্ট ব্যবহার করব অবশ্যই সেখানে মূল ভার্ব ব্যবহার করব। লক্ষণীয় বিষয়, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আর ইউজড মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করা হয়েছে। কাজে আর এখানে থাকবে না এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উই ইউজ, তারপরেই আমরা ব্যবহার করব যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসেছিল। এখানে আমরা দেখেছিলাম ফ্লাওয়ার্সটাই সাবজেক্ট হিসাবে। তাহলে উই ইউজ ফ্লাওয়ার্স, তারপরে যা আছে তাই, তার মানে অন ডিফারেন্ট ওকেশন। উই ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট ওকেশন। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করো, ট্রিজ হ্যাভ বিন আপরুটেড। গাছ উপড়ানো হয়েছিল। গাছ লোকজনে উপড়ায়, সাইক্লোনে উপড়ায়, গাছ উপড়ায় কোনো বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি। আমরা উক্ত সেন্টেন্সের অর্থ অনুযায়ী এগুলোকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। কাজেই এখানে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম ফ্লাড। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফ্লাড হ্যাজ, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, কারণ পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেটা অ্যাক্টিভ ভয়েসে হোক আর প্যাসিভ ভয়েসে হোক। ফ্লাড হ্যাজ আপরুটেড, তারপরে সাবজেক্টটা হবে অবজেক্ট ট্রিজ। পরবর্তী সেন্টেন্সে খেয়াল করো, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। কম্পিউটার রাতারাতি আবিষ্কার হয়েছিল না। তার মানে কে আবিষ্কার করেছে তার কথা এখানে নাই, আমরা তাকেই এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। আমরা কম্পিউটার নিশ্চয়ই কোনো বিশেষজ্ঞ বা বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই এখানে কম্পিউটার আবিষ্কার করেছে, তাই আমরা ব্যবহার করব সায়েন্টিস্ট। তাহলে দ্য সায়েন্টিস্ট, এখানে যেহেতু ওয়াজের পরে নট আছে, আমরা উপরেরটা প্যাসিভ ভয়েসে দেখেছিলাম, তাহলে নট যখনই দেখব আমরা অবশ্যই সেখানে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। যেহেতু পাস্ট টেন্স তাই এখানে ব্যবহার করব ডিড। দ্য সায়েন্টিস্ট ডিড নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইনভেন্ট, কারণ ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট, তারপরে সাবজেক্ট হচ্ছে কম্পিউটার ব্যবহৃত হবে এখানে অবজেক্ট হিসাবে, কম্পিউটার ওভারনাইট। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করো, চাইল্ড লেবার শুড বি স্টপ। শিশু শ্রম বন্ধ করা উচিত। এই শিশু শ্রম আমরা যে কেউ ইচ্ছা করলেও বন্ধ করতে পারি না, এটা নিশ্চয় একটা বড় কাজ। এটা অবশ্যই চাইল্ড লেবার যদি স্টপ করতে চায় সেটা সরকারের উপরেই দায়িত্বটা পড়ে থাকে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট আমরা পূর্বেই বলেছি অ্যাক্টিভ ভয়েসে যদি ক্যান, কুড, শ্যাল, শুড থাকে তাহলে প্যাসিভ ভয়েসেও থাকবে, ঠিক এখানেও তাই। গভর্নমেন্ট শুড, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টপ। গভর্নমেন্ট শুড স্টপ, তারপরে সাবজেক্ট হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে চাইল্ড লেবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সেন্টেন্স লক্ষ্য রাখো, আমরা যখন দেখব যে কোনো প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে মি, আজ, হিম, হার, দেম, কোনো প্রিপোজিশনের সহযোগিতায় আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করতে যাব অবশ্যই অবজেক্টিভটাই হবে সাবজেক্ট হিসাবে এখানে। তাহলে কি হবে? হি। তারপরে দেখো উপরের যে প্যাসিভ ভয়েস আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে বিন উঠে যাবে, আমরা এখানে ব্যবহার করব হি হ্যাজ বট। তারপরে এখানকার যে সাবজেক্ট আছে সেটাকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব, হি হ্যাজ বট এ রোটেন ফিশ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমার আলোচনাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবে, আর আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।